আইনজীবী সাইফুল হত্যায় পরিবারের মামলা, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে আছে সরকার, বললেন সার্জিস। অনুদানের চেক বিতরণ। আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, যান চলাচল ব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলায় সাইফুলের ভাই মামলা করেছেন আরও ১১৬ জনের বিরুদ্ধে। এদিকে পুলিশের ৩ মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন সাইফুল হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেন বাদী। আমার ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। পুলিশ জানায়, আসামিদের বেশিরভাগই নগরের কোতোয়ালি থানার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে চন্দন দাসকে। ভিডিওতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা গেছে। চন্দনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমের পরিবার থেকে যে মামলাটি করা হয়েছে, এখানে মোট ৭ জন আছে, কিন্তু আমরা এর মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছি। এজাহারের বাইরেও যদি কেউ জড়িত থাকে এই ঘটনার সাথে, তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসবো। মামলায় চন্দন দাস ছাড়াও আমান দাস, শুভকান্তি দাস, রণব, বিকাশ, রমিত, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, লালা, সোহেল দাস, শিবকুমার, গণেশ, রাজ কাপুর, পপি, দেব, অজয় সহ অনেককেই আসামি করা হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাইফুল ইসলামকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা। ও এত ভালো ছিল, ওর স্বভাব, ওর কথাবার্তা ও অতুলনীয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমার দেখে যেভাবে মারছে ওভাবেই আমরা শাস্তি চাই সবাই। আবার আমি বিশেষ চাই বদলে চাই, আর পরে যেভাবে হত্যা করি এইভাবে চাই। আর নাতি বউ দুও বউ আর আন্ডার সরকার আনজামি লেখেলার ভিতরে দায় দায়িত্ব। হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন তার সহকর্মীরা। উনি মানুষের সাথে খুব চলাফেরা শুরু করে ওনার ব্যক্তি জীবন ছিল অনেক সাদামাটা। আওয়ামী হায়নাদার নৃশংসভাবে হত্যা করার জন্য নির্দেশে ইসকন সদস্যরা যেভাবে হত্যা করেছে, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের একটা ভাইকে আমাদের হারাতে হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন নিহত সাইফুলের ভাই। এর আগে পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগে গত বুধবার কোতোয়ালি থানায় ৩টি মামলা করে পুলিশ। এসব মামলায় ৭৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে ১৩০০ জনকে আসামি করা হয়। এই ঘটনায় হত্যা মামলা সহ মোট ৫টি মামলা হয়েছে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে থাকতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ময়মনসিংহ বিভাগে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ ৫৫ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। নগরীর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের ঋণ শোধ করা যাবে না। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক থেকে অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। খুনি হাসিনা এবং তার
দোষররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে, ঠিক মতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানা হয়রানি করা হয়েছে। আবার যদি খুনি হাসিনা দোষররা আসে একই কাজ করা হবে। দীর্ঘ 18 বছর পর রাঙামাটিতে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের আল আমিন মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বক্তারা। বাংলার মানুষ জামায়াতকে ক্ষমতায় আনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তারা। ঝালকাঠিতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে জেলা প্রশাসনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় 10টি শহীদ পরিবারের স্বজন ও আহতরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম শহীদদের নামে করা হবে বলে জানান বক্তারা। এছাড়া আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা। ছাত্র আন্দোলনে ঝালকাঠি জেলায় 10 জন শহীদ এবং 33 জন আহত হন। নৌবাহিনীকে আধুনিক, শক্তিশালী ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খুলনায় নেভাল বার্থে বানৌজা বিষখালী কমিশনিং অনুষ্ঠানে তিনি বলেন, প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূরাজনৈতিক প্রয়োজনে শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। বহরে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী যুক্ত হয়েছে বলেও জানান নৌবাহিনী প্রধান। বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিসীমায় দেশের সুনাম সমুজ্জ্বল করে চলেছে। বিশেষ করে জাতিরঙ্গ শান্তিরক্ষা মিশন সহ কুয়েত এবং কাতারে বিভিন্ন দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যগণ পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও সততার মাধ্যমে বিশ্ব দরবারে সুখ্যাতি অর্জন করে চলেছেন। আশুলিয়ায় বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিনশিন গ্রুপের জিন্স লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এই কর্মসূচি পালন করে তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, জিন্স প্লাস শিল্প কারখানায় সহস্রাধিক শ্রমিক কর্মরত রয়েছে। সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে মূল ফটকে সাধারণ ছুটির নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকরা প্রতিদিনের হাজিরা কার্ড পাঞ্চ করতে না পেরে ক্ষিপ্ত হয় এবং 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে। আজকের মধ্যে তাদের সমস্যার সমাধান করা হবে যৌথ বাহিনীর এমন আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রায় 3 মাস পার হলেও সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসনের কাজ। ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ ঠাঁই নিয়েছেন অন্যের ঘরে। ক্ষতিগ্রস্তরা বলছেন, তালিকায় নাম ওঠানো ছাড়া সরকারিভাবে আর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছর আগস্টের শেষ সময়ে আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী। জেলা প্রশাসনের তথ্য বলছে, এ বন্যায় ফেনীর 6 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় 8,659টি ঘর। এর মধ্যে সম্পূর্ণভাবে ধসে পড়ে 1,718টি। বন্যায় সহায় সম্বল হারানোদের অভিযোগ, তালিকা হলেও এখনো মেলেনি সহায়তা। বন্যা আজ 3 মাস গড়ানো আমার ভাঙে চুরি গেছে, তখন আজকে 3 মাসিতে কোনো গদুয়া দিতাম পারিয়েন না। এই 3 মাসের ভিতরে এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাইনি। আমরা টাকা খুব কষ্ট করিতেছি। সরকার যদি আমাদের দিন ভাবে অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে,
আমি তাইলে বরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতাম পারবো। জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে 12 লাখ টাকা। পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে সব পরিবারকে। একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিভিন্ন এনজিও এই পুনর্বাসনের কাজ করছে। ফেনীতে এবারের বন্যায় সব মিলে 1020 কোটি 72 লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 8টার দিকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা উদ্ধার করে। স্থানীয়রা জানায় ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাঁটতে দেখা যায়। এদিকে আশেপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের 11টি সিন্দুক খুলে এবার পাওয়া গেল 29 বস্তার টাকা। চলছে গণনা। সকাল 7:30টার দিকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে 3 মাস 14 দিন পর সিন্দুকগুলো খোলা হয়। সিন্দুকে টাকার সাথে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। মাদ্রাসার প্রায় 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ 450 লোক টাকা গণনার কাজ করছেন। মেয়ে ফারিহার মালটা পছন্দ। সন্তানের জন্য মালটা কেনার কথা বলে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে গিয়েছিলেন রং মিস্ত্রি আশরাফুল ইসলাম। শহরে এসে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। শহীদ হন আশরাফ। পরিবারে নেমে আসে অন্ধকার। তার স্ত্রীর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ 2 সন্তানকে মানুষ করা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অবুঝ শিশুর চোখে আকুল আকুতি। হয়তো বাবা ফিরে আসবেন পছন্দের মালটা নিয়ে। স্বামীর কথা মনে হলে লাবণী আক্তার ইতির চোখে বাদ মানে না জলের ধারা। স্ত্রী ও 1 ছেলে 1 মেয়ে নিয়ে সুখের সংসার ছিল আশরাফুল ইতি দম্পতির। রং মিস্ত্রির কাজ করে চলে যেত সংসার। জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুরু হলে আশরাফ চলে যান কুষ্টিয়া শহরে, যোগ দেন আন্দোলনে। 5 আগস্ট সংঘর্ষ চলার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান আশরাফুল। এই দেশে মনে হয় কোনো মানুষ ছিল না। আমরা 2 দিন রান্না করেছিলাম না, কেউ আমারে কোনো খোঁজ দিছিল না, আমার শ্বশুরবাড়ির লোকও খোঁজ দিছিল না। কিন্তু যখন টাকা পাওয়ার কথা শুনে তখন এসে ঝগড়া করতে হয়ে চলে যায়। তখন সবাই বলেছিল যে এই সংসারের দায়িত্ব নিলাম, ছেলে মেয়ের দায়িত্ব নিলাম, কিন্তু এখন কেউ দায়িত্ব নেই নাই। আমারই সব কিছু দেওয়া লাগে। আশরাফুলের ছেলে ফাহিম মাহমুদ স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করছে। বাবার স্বপ্ন পূরণে এই বয়সে সচেষ্ট ফাহিম। আর বাবা আমাকে খুব ভালোবাসতো। বাবার স্বপ্ন ছিল আমার আলেম হওয়া আর আমার বোনের যদি ডাক্তার। আমরা মাদ্রাসাতে যতটুকু পাই তাকে সাহায্য করতেছি, তার পাশে থাকতেছি, তাকে বোঝাচ্ছি যাতে সে তার বাবার কষ্টটা আমাদের মাধ্যমে ভুলে থাকতে পারে। দেশের জন্য প্রাণ দেয়া আশরাফুলের পরিবারের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। সবাই আগায় আসি, পরিবারের দিকে যদি আগায় আসে তার পাশের দ্বারাই আমার মনে হয় পরিবারটা সুন্দরভাবে আগায় যাবে। আশরাফ হত্যার বিচার চেয়ে 29 জনকে আসামি করে মামলা করেছেন স্ত্রী লাবণী। শত কষ্টের মাঝেও 2 সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চান তিনি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নাটোরে ন্যায্য মূল্যের অস্থায়ী বাজার উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সাধারণ জনগণকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এখানে সরিষার তেল 210 টাকা, গরুর মাংস 630, বোয়াল মাছ কেজি 350, ট্যাংরা মাছ 300 টাকা ও সোনালী মুরগি প্রতি কেজি 250 টাকায় বিক্রি হবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই বাজার।
সংস্কৃতিকে জাতির দর্পণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা। সাংস্কৃতিক সংগঠন ত্রিরঙ্গের 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সম্মাননা এবং হেমন্ত উৎসবে একথা বলেন তিনি। বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি জাতির পরিচয় তুলে ধরা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ডাক্তার ইমরান বিন ইউসুফ, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজল হোসেন, সমাজসেবী ফাতেমা জেবুন্নেসা ও গণসংগীত শিল্পী আফতাব উদ্দিনকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনজীবী সাইফুল হত্যায় পরিবারের মামলা, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে আছে সরকার, বললেন সার্জিস। অনুদানের চেক বিতরণ। আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, যান চলাচল ব্যাহত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।